নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বেসিক ট্রেনিংয়ের 14 নম্বর পার্টে আজকে আমরা জানবো স্পিড সেন্সর সম্বন্ধে। এই স্পিড সেন্সরটা কিন্তু অ্যাডিশনাল সেন্সর। এটা কিন্তু সমস্ত বাইকের ক্ষেত্রে সমানভাবে কাজ করে না, বিভিন্ন বাইকে বিভিন্ন রকমভাবে এটাকে ব্যবহার করা হয়েছে। তা এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে এই স্পিড সেন্সর সম্বন্ধে আপনাদের পুরো ধারণাটা এসে যাবে। স্পিড সেন্সরটা BS6 বাইকের ক্ষেত্রে ব্যবহারের মূল কারণ হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্সটা যাতে আরও বেটার করা যায়, সেই জন্যই এটা ব্যবহার করা হয়েছে। নর্মালি আমরা কি জানি, স্পিড সেন্সর আমাদের গাড়ির স্পিডটা অর্থাৎ গাড়ির গতিবেগ কত এবং আমরা কত কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম সেটা দেখানোর জন্য সাধারণত স্পিড সেন্সরটা ব্যবহার করা হয়। এছাড়াও ইন্টারনালি অর্থাৎ ECU এর মধ্যে এই কানেকশনটাকে দিয়ে যে গাড়িটা কত স্পিডে চলছে এবং কত নম্বর গিয়ারে আছে এবং RPM কত, মানে আমাদের অ্যাক্সেলেটারটা আমরা কতটা খেঁচে রেখেছি, ওর সঙ্গে আমাদের পারিপার্শ্বিক এয়ারের তাপমাত্রা বা ইঞ্জিনের তাপমাত্রা কতটা আছে, সমস্ত রকম বিচার করে ইঞ্জিনের পারফরমেন্সটাকে সঠিক করার জন্য ইঞ্জেক্টরকে পরিচালনা করে। এটা কিন্তু সমস্ত BS6 বাইকে নেই। তাই এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। স্পিড সেন্সর সাধারণত দু রকমের হয়। এক আমাদের হুইল স্পিড সেন্সর, যেটা আমরা বহু বছর আগে থেকে অর্থাৎ BS6-এর আগে থেকে সমস্ত বাইকের ক্ষেত্রে দেখে এসেছি। মানে আমাদের বাইকের বা গাড়ির চাকা কত স্পিডে ঘুরছে সেটা কাউন্ট করে আমাদের ECU বা আমাদের মিটারে আমরা ডিসপ্লেতে দেখতে পাই। আরেকটা আছে সেন্সার, যেটাকে আমরা বলি ভেহিকেল স্পিড সেন্সার বা এটাকে শর্ট করে আমরা অনেকে VSS সেন্সারও বলি। এই দুটো সেন্সার কিন্তু দুরকমভাবে কাজ করে। হুইল স্পিড সেন্সার সাধারণত চাকাতে লাগানো থাকে, মানে আমাদের চাকার মধ্যে যে ABS রিং থাকে ওই রিংয়ের পাশে এই সেন্সারটি লাগানো থাকে। চাকা ঘোরার সঙ্গে সঙ্গে আমাদের ABS রিংটাও ঘুরবে এবং ওখান থেকে সেন্স করে ওই স্পিড সেন্সার সিগন্যাল পাঠাবে আমাদের মিটারকে, অথবা কোনো কোনো গাড়ির ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট ABS মডিউলে যাবে, ওখান থেকে মিটারকে আবার ভায়া হয়ে চলে যাবে। আর যেসব গাড়ির ক্ষেত্রে আমাদের ভেহিকেল স্পিড সেন্সার লাগানো আছে ওই সেন্সারটা সাধারণত লাগানো থাকে আমাদের ইঞ্জিনের মধ্যে। ওখানে আমাদের ইঞ্জিনের আউটপুট শ্যাফটে একটা প্রিমিয়াম থাকে, মানে আমাদের পেছনের চাকাটা যতবার রোটেশন হবে সেই রোটেশনের কাউন্টটা কিন্তু মেপে আমাদের ECU-কে জানাবে এই VSS সেন্সার। এই VSS সেন্সার সমস্ত বাইকে থাকে না, কোনো কোনো মডেলে দেখবেন হুইল স্পিড সেন্সার আছে, আবার কিছু কিছু মডেলে শুধুমাত্র VSS সেন্সারটা ব্যবহার করা হয়েছে, ওখানে হুইল স্পিড সেন্সারটা ব্যবহার করা হয় না। ওই VSS সেন্সার থেকেই কিন্তু মিটারের ডিসপ্লেতে আমরা কিলোমিটারের রিডিং ওখান থেকেই দেখতে পাই। তা এটা খারাপ হলে সাধারণত খুব বেশি বড় ধরনের সমস্যা হয় না, কেননা এই সেন্সারটা আমাদের পারফরমেন্সে খুব কম কাজে লাগে, খুবই সামান্য, সাধারণভাবে আমরা বুঝতে পারবো না। কিন্তু সর্বপ্রথম আমাদের মিটারের মধ্যে চেক ইঞ্জিন লাইটটা জ্বলে যাবে। বিশেষ করে VSS সেন্সার যদি খারাপ হয় তাহলে অবশ্যই আমাদের মিটারের মধ্যে চেক ইঞ্জিন লাইটটা জ্বলে থাকবে, তখন কিন্তু আমাদের স্ক্যান করে বুঝতে হবে। ABS মডেলের হুইল স্পিড সেন্সার যদি খারাপ হয় তাদের ক্ষেত্রে কিন্তু ABS কাজ করবে না, ABS বন্ধ হয়ে যাবে। তা ওইটা আমরা কীভাবে টেস্ট করব সেটা দেখে নিই। আর টেস্টিংয়ের জন্য আমরা RTR বাইকটা ব্যবহার করব। প্রথমে আমরা এই যে কাবলারটা আছে এই কাবলারটাকে খুলে এর মধ্যে দেখুন দুটো পিনের মধ্যে একটাতে আমাদের 12 ভোল্ট সাপ্লাই থাকবে, সেইটা আমরা আগে চেক করে দেখব। আর আরেকটা যে তার আছে ওইটা আমাদের সিগন্যালের তার, ওটা ডাইরেক্ট ABS মডিউলকে চলে যাচ্ছে। এখানে যদি 12 ভোল্ট সাপ্লাই ঠিক থাকে এরপর আমরা এই সেন্সারের মধ্যে রেজিস্ট্যান্স চেক করে দেখব। তা রেজিস্ট্যান্স চেক করার জন্য আমরা সেন্সার থেকে যে কাবলারটা উঠে এসছে ওইটাতে দেখব। আমরা তো আগে যেটা দেখলাম সেটা আমাদের মেন ওয়ারিং হার্নেস থেকে যে কাবলারটা এসছে ওটা চেক করেছি। এক্ষেত্রে আমরা সেন্সার থেকে যে কাবলারটা এসছে ওটাতে দেখব। তার জন্য আমরা দুটো পিনে মাল্টিমিটারের দুটি প্রোবকে লাগিয়ে দেবো এবং আমাদের মিটারের রেঞ্জ 2000K অথবা 2M। তা কোনো কোনো মিটারে আমাদের 2000K লেখা থাকতে পারে, আবার কোনো কোনো মিটারের ক্ষেত্রে 2000K না লিখে 2M লেখা থাকতে পারে। এখানে আমরা মিটারের নবটাকে সেট করে রিডিং নেব। এখানে রিডিং দেখাচ্ছে 448। তা কোম্পানির নিয়ম অনুযায়ী থাকা উচিত 200 থেকে 600 ওহমস। তা এরপর আমরা সুপার স্প্লেন্ডার বাইকের VSS সেন্সারটা চেক করব। তাই এই সুপার স্প্লেন্ডার বাইকে আমাদের 3 তারের সেন্সার থাকে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের VSS সেন্সারটি লাগানো আছে, এই যে 10 নম্বর নাট দিয়ে ওটাকে আটকানো আছে ইঞ্জিনের সঙ্গে। এটার কানেকশান কিন্তু একদম উঠে গেছে ট্যাঙ্কের নিচেকে। তা ওইখানে এই যে কাপলার লাগানো আছে, এই যে এখানে এই যে কাপলারটা এটা আমাদের VSS সেন্সারের কাপলার। তা এখানে মোট 3টে তার আছে। তার মধ্যে দেখুন সবুজের উপরে অরেঞ্জ রঙের তার, এই তারটা কিন্তু সেন্সারের দিকে গিয়ে আবার চেঞ্জ হয়ে সবুজ রঙের তার হয়ে গেছে। আর একটা তার দেখুন ধূসর রঙের উপরে হলুদ রঙের যে তার, এইটা চেঞ্জ হয়ে সেন্সারকে যখন যাচ্ছে তখন ওটা সাদা রঙের তার হয়েছে। এই যে একটা সাদা রঙের তার দেখতে পাচ্ছেন, এটা চেঞ্জ হয়ে গিয়ে পিঙ্ক কালারের তার এসছে। তা প্রথমে আমাদের এই কাবলারের মধ্যে সাপ্লাই ঠিক আছে কিনা সেটা চেক করব। তা যেই কাবলারটা আমাদের মেন ওয়ারিং হার্নেস থেকে এসছে ওটাতে আমরা চেক করব। তার জন্য আমরা প্রথমে চাবিটাকে অন করব, এরপর মাল্টিমিটার 20 ভোল্ট ডিসিতে সেট করব। সবার প্রথমে আমরা ধূসর রঙের উপরে হলুদ রঙের যে তারটা আছে ওটাতে আমরা চেক করে দেখব। ওটা যদি আমরা চেক করে দেখি ওতে আমাদের 5 ভোল্ট সাপ্লাই দেখাবে। তা এখানে 5 ভোল্ট সাপ্লাই দেখাচ্ছে মানে এটা বুঝতে হবে আমাদের এটা রেফারেন্স ভোল্টেজের তার। আরেকটা দেখবেন সবুজের উপরে কমলা রঙের যে তার, এতে কিন্তু কোনো রিডিং দেখাবে না, তার মানে এটা আমাদের নেগেটিভ তার।
আরেকটা যে তার রয়ে গেছে সাদা রঙের তার, এটাতে আমরা যদি চেক করে দেখব 4.62 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এটা সিগন্যালের তার, অর্থাৎ আমাদের চাকাটা বা ইঞ্জিনের যে গিয়ার পেনিয়ন আছে ওই পেনিয়নটা কত স্পিডে রোটেশন করছে সেই সিগন্যালটা ইস্যুকে পাঠাবে। তা এগুলো যদি ঠিক থাকে তারপরে আপলারটিকে লাগিয়ে নিতে হবে। এরপর আমরা চাবিটাকে অন করে রাখবো এবং দুটো নিডিল নেব। একটা নিডিল আমরা সিগন্যালের যে তার, সাদা রঙের যে তার যেটা সেন্সারকে চেঞ্জ হয়ে গিয়ে যাচ্ছে পিঙ্ক কালারে, ওই তারটা নিডিল লাগাবো। এবং আরেকটা তার নেগেটিভ তারের সঙ্গে, এখানে আমরা কোনটা জানি নেগেটিভ তার, সবুজ রঙের তার, তাই সবুজ রঙের তারটিতে একটি লাগিয়ে দেবো। এরপর আমরা মাল্টিমিটার DC 20 ভোল্টে সেট করব এবং ওই যে দুটো নিডিল লাগিয়ে রেখেছি ওই দুটো নিডিলে আমরা মাল্টিমিটারের দুটি প্রোব দুদিকে দুটো নিডিলের সঙ্গে লাগিয়ে দেব। এরপর আমরা যদি চাকাটা ঘুরাই দেখবেন আমাদের রিডিং 4 থেকে 1 ভোল্টের মধ্যে ওঠানামা করছে। আমরা চাকাটা যেরকমভাবে ঘোরাবো সেরকমভাবে ভোল্টেজটা ওঠানামা করবে। এইভাবে যদি ভোল্টেজ ওঠানামা করে তাহলে বুঝবেন আমাদের সেন্সারটি ঠিক আছে, আর তা নাহলে আমাদের সেন্সারটিকে চেঞ্জ করতে হতে পারে। আশা করি আপনারা এখান পর্যন্ত ভিডিওটা দেখে ভালোভাবে বুঝতে পারলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।